গল্প বৃষ্টিস্নাত সন্ধ্যায়। দিনটি ছিল শুক্রবার। স্বভাবতই সেদিন আয়েশ করে ঘুমানোর সুযোগ হয়ে ওঠে সবার। স্নিগ্ধ ভোরের আলোয় নামাজ শেষে আবারও কাঁথা মুড়ি দিল নামিরা, কিন্তু ঘুমের মাঝেই টের পেল কানের পাশে কারো বায়না। নামিরার ছোট বোন সামিরা সেই কখন থেকেই ডেকে চলেছে বড় বোনকে, আপু আমাকে নিকিতাদের বাসায় নিয়ে চলো না। ঘুমন্ত নামিরা বিরক্ত হলো খুব। রাগ যেন সলকে উঠল, পাশ ফিরে দিল এক ঝাড়ি। জ্বালাস না তো, যা এখান থেকে। ছোট্ট পুতুলের মতো চেহারাটা এতটুকুন হয়ে এলো। ঠোঁট উল্টে বজ্রকণ্ঠে বলল, আপু আমার অ্যাসাইনমেন্টের এক হরফও লেখা হয়নি। আম্মু আমাকে একা যেতে দিচ্ছে না, তুমি নিয়ে গেলে অনুমতি দিবে। 10টার পরে, এখন যা ঘুমোতে দে। আপু 9:30 বাজে, তুমি ঘড়ি দেখেছ? নামিরা চোখ কুঁচকে তাকায়, হাতটাকে বালিশের নিচে গলিয়ে বের করে আনে মোবাইলটা। চোখের সামনে মেলে ধরতেই দেখে আসলেই তো 9:30। তখন ব্যস্ত হয়ে উঠে বসে, আড়ামড়া ভেঙে শান্ত কণ্ঠে বলে ওঠে, যাও আগে আমার জন্য নাস্তা রেডি করো, আমি আসছি। আনন্দে আপ্লুত হয় সামিরা। শস্যব্যস্ত হয়ে বের হয়ে যায় রুম থেকে। মেজাজি যেতে রাজি হয়েছে, এটাই ঢের। ওরা থাকে মগবাজার আর নিকেতাদের বাসার সেগুনবাগিচায়। আম্মু কখনো ক্লাস 9-এর সামিরাকে একা ছাড়েন না। নামিরা ফ্রেশ হয়ে তোয়ালেতে মুখ মুছতে মুছতে বিছানায় এসে বসলো। তোয়ালেটা কোলের উপরে রেখেই ফোনটা হাতে তুলে নিয়ে অন করতেই একটা নোটিফিকেশন চোখের তারায় এসে ভারী খেলো। মেসেজটা এসেছে 4 ঘন্টা আগে। সেটাতেই টাচ করে অচেনা এক শিহরণ বুকের ভেতরে ঢেউ তুলল। মুহূর্তেই প্রাণটা গলার কাছে এসে থেমে গেল, যেন আরেকটু হলেই বেরিয়ে পড়বে বদ্ধ হৃদয়ের 4 দেওয়াল ভেঙে। উত্তেজনায় নিঃশ্বাস আটকে গেল। একটা অদ্ভুত ভয়, অস্থিরতা ঘিরে ধরল তাকে। ওর নিজস্ব আইডিতে মেসেজটা পাঠিয়েছে আহনাফ নির্ঝর। It was a piece of cake for me. Did you think I would be able to find you? ধরা পড়ে গেল নামিরা। সত্যি মুহূর্তটা যেন বজ্রপাতের মতো তার উপর ভেঙে পড়ল। পুরো রুমের বাতাসও যেন তখন থমকে গেল। ঠিক তখন নামিরার মনে হলো মাটি ফেটে যাক, আর সে নেমে পড়ুক গভীর অন্ধকার পাতালে। নিজের ভেতরে এক বড্ড এলোমেলো ঝড় উঠল যেন। নিজের চোখে বিশ্বাস করতে পারল না। ওই লোক তো হাত ধুয়ে পিছনে পড়েছে। শেষ পর্যন্ত এত দূর পৌঁছে গেল। ওর নিজস্ব আইডিও বের করে ফেলল, অথচ ওর ওই ছদ্মনামের পেজের ব্যাপারে জানে না ওর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থেকে শুরু করে কাকপক্ষীয়। তাহলে উনি কি করে ওর নিজস্ব আইডি অবধি পৌঁছালেন? মাথা নষ্ট হলো নামিরার। চিক্কুর পেরে কাঁদতে ইচ্ছে হলো। নামিরা এই মেসেজের কি রিপ্লাই দিবে ভেবে পেল না। মেসেজটা আনরিড করে রাখলো। ভাবলো অনেকক্ষণ পুরোপুরি অস্বীকার করবে ব্যাপারটা, সেটাই ভালো হবে। ঠিক তখনই ভয়ের বশবর্তী অথবা আবেগের বশে আরও একটা ভুল করে বসলো। একটা ভুলকে ঢাকতে পরপর অনেকগুলো ভুল। সে রিপ্লাই দিল যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। বুকের ভেতর সাহস সঞ্চয় করে ভারী একটা শ্বাস ফেলে লিখলো মেসেজটা। তারপর কাঁপা কাঁপা হাতে সেন্ড করলো কাঙ্ক্ষিত আইডিতে। আসসালামু আলাইকুম, সরি আই ডিডেন্ট কোয়েট গেট ইট। কুড ইউ প্লিজ এক্সপ্লেন হোয়াট ইউ মিন? কাটলো ক্ষণকাল। মোবাইলটা হাতে নিয়েই খাবার টেবিলে গেল নামিরা। ফোনটাকে পাশে রেখে নাস্তায় মনোযোগী হলো। খাবার তখনও শেষ হয়নি। সে মুহূর্তেই জ্বলে উঠল স্ক্রিনের আলো। লিসেন নামিরা, নুসাইবা, ডিপার্টমেন্ট অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালুর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, MME, সিজন 22
and 23 father's name Takbir Mirza, page owner Mihika Mirza, right of Shyama Sundatara. Don't try to make a fool out of me. I never had even the silence interested in. I had no choice but to track you down just to ask, why did you block me? Did I ever say anything to you? মেসেজ তো নয়, যেন বিধ্বংসী মিসাইল আছড়ে পড়ল নামিরার ওপর প্রায় নিঃশব্দে। খাবারটুকু গলায় আটকালো কি? খুক খুক করে কেসে উঠল সে। সামিরা ছুটে এলো, উদ্বেগ ভরা পায়ে কোমল হাতে থাবা দিল বোনের পিঠে আস্তে আস্তে। পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, পানি খাও আপু, শ্বাস নাও ধীরে ধীরে। কাপা আঙুলে ডান হাতে পানির গ্লাস তুলে নিয়ে বাম হাতে আঁকড়ে ধরা ফোনের পাওয়ারটা বাটনে চাপ দিল বুড়ো আঙুলের সাহায্যে। চেপে রইল মুহূর্তকাল। স্ক্রিনের আলো নিভে গেল, সুইচ অফ, যেন অন্ধকারে লুকিয়ে পড়ার শেষ আশ্রয়। কিন্তু ভয় কি নিভল না, বরং আরো গভীর হলো, ছড়িয়ে পড়ল বুকের ভেতর। এক অদৃশ্য আতঙ্ক, এক নিঃশব্দ আর্তনাদ। মনে হলো স্যার তার পার্সোনাল নম্বরও খুঁজে পেয়েছেন। আর কিছুক্ষণ পরেই বেজে উঠবে সরাসরি কল। ঝিম মেরে বসে রইল সে ক্ষণকাল, চোখ স্থির, মন ভীষণ অস্থির। বিশ্রী এক ঘটনা ঘটে গেল মাত্র, বরং ঘটালো সে নিজেই, যা এড়ানো যেত খুব সহজে। এভাবে না বাড়ালেও তো পারত। প্রথম মেসেজে যদি বলতো, নামটা সুন্দর লেগেছিল স্যার, তাই নিয়ে ফেলেছি, সরি আর হবে না। ব্যাস এতটুকুতেই শেষ হয়ে যেত সব, মিটে যেত ভুল বোঝাবুঝি, থেমে যেত ঝড়। কিন্তু না, নামিরা বাড়িয়ে দিল ঝামেলা, অনেকখানি অপ্রয়োজনে, অকারণে। এখন বসে আছে ভয়ের সাগরে, ডুবে যাচ্ছে অনুশোচনায় ঢেউয়ে। খাবার রেখে নখ কামড়াতে শুরু করলো। এত বড় বোকামি করার আগে কি একবারও ভাবলো না একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কতটা শক্তিশালী হতে পারে? আইটি এক্সপার্ট কতদূর পৌঁছাতে পারে ডিজিটাল জগতের অলিতে গলিতে, কোড আর অ্যালগোরিদমের মায়াজালে। আইপি অ্যাড্রেস, লোকেশন ট্র্যাকিং, সব কিছু তার হাতের মুঠোয়, এক ক্লিকেই, এক সার্চে। আইডিয়াই হলো না নামিরার। কি বিপদ ডেকে এনেছে? কোন অজানা শক্তিকে চ্যালেঞ্জ করে বসেছে? এখন শুধু বসে আছে নিভে যাওয়া ফোন হাতে, কাপা হৃদয় নিয়ে। অপেক্ষায় কি হবে এরপর? চলবে নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন প্লিজ।